সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। আজ হলো কার্তিক সংক্রান্তি, মানে আজকে হলো 17ই নভেম্বর। তো যেহেতু সব জায়গায় আজকে কার্তিক পুজো হয়, আর আমাদের বহরমপুরে খুব সমারোহের সঙ্গে পালিত হয় বাবা ভৈরবের পুজো। অনেক শিব ঠাকুরের পুজো হয়, তবে বাবা ভৈরবের পুজো কিন্তু বহু পুরনো। তো আমি প্রত্যেক বছরই উপোস করি, বাবা ভৈরবকে পুজো দিতে যাই। এখন সকাল ওই যে 6টা বাজতে 10 মিনিট বাকি। এখন যাচ্ছি বাবা ভৈরবকে মালা পরাতে। মালা পরানোর সময় দেওয়া আছে 5টা থেকে 8টা। তো আমি এই 6টার সময়তেই যাব, আর মালার অর্ডার দেওয়া আছে বাজারে, ওখান থেকে নেব, নিয়ে তারপর যাব মালাটা পরাতে। তো চলুন যাই, আপনাদেরকেও দেখাবো। এখন বাড়িতে তো সবাই ঘুমোচ্ছে, আমি আর মা যাব। মা নিচে নেমে গেছে। তো চলুন যাওয়া যাক, গাড়িটা নিয়ে বেরোবো, তারপর ওখানে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। বাজারে নিয়মিত যার কাছ থেকে ফুল কিনি তার কাছেই কিন্তু মালার অর্ডার দিয়েছিলাম। তো সেখান থেকেই মালাটা নিয়ে নিয়েছি, এই যে মায়ের হাতে দিয়েছি। আর আমি এই মানে ভৈরবের এই আলোকসজ্জার ভিডিওটা না করে পারলাম না, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এবার কিন্তু প্রত্যেকটা ঠাকুরের কাছেই এই আলোকসজ্জাটাই দেখলাম, মানে বেশিরভাগই। তারপর দেখতে দেখতে কিন্তু আমরা বাবা ভৈরবের সামনে চলে এলাম। এসে আমি মালাটা দিলাম, সঙ্গে কুপনটা, মানে মালা পরানোর জন্য একটা কুপন কাটতে হয়। তো সেই কুপনটা নিয়ে এসে মালাটা দিলে ওরা দেখে সঙ্গে সঙ্গে আপনার নাম গোত্র ধরে ঠাকুরের কাছে এটাকে উদযাপন করে দেয়, মানে ঠাকুরের পায়ে নিবেদন করে তারপর মালাটাকে কিন্তু পরিয়ে দেয়। আর সেই মতন আমাদের বাবা ভৈরব কিন্তু অনেক বড়, তো সেই মতন বলে একটু বড় করে মালাটা বানাতে হয়। এই পুরোহিত দাদা কিন্তু আমার নাম গোত্র ধরে পুজো করে মালাটা ওপরে পাঠিয়ে দিলেন। অন্য যারা মালা পরাচ্ছিল তাদেরকে দিয়ে এবার তারা মালাটাকে পরিয়ে দিলেন। আর এই সময় লাইটটা এত জোরে ছিল যে সামনে থেকে ভিডিওটা একদম সাদা সাদা হয়েছে, এই দূর থেকে দেখলে বুঝতে পারবেন। সামনে বেশ বাঁশ দিয়ে এই যে ভাড়া মতন তৈরি করেছে, তার ওপরে দাঁড়িয়ে সকলে কিন্তু ভৈরবকে মালা পরায়। মানে অন্য সমস্ত পাবলিকে যেতে পারে না, কত লোক এসেছে দেখুন মালা পরাতে, কিন্তু যারা ওখানকার ভক্ত, মানে যারা ওখানে কমিটির সদস্য, তারাই একমাত্র মালাটা পরায়। আর এদিকে ভৈরবের কাছে যারা কোনো কিছু মানত করেন, সেটা যদি পূরণ হয়, তো যদি সে মানত করে থাকেন যে দণ্ডি কেটে বাবার কাছে এসে পুজো দেবেন, তো তারা কিন্তু এইভাবে দণ্ডি কাটেন। আমার তো এটা প্রত্যেক বছর দেখি আর খুব ভালো লাগে। কত কষ্ট করে, বেশ এখন ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় গঙ্গা স্নান করে সকলে কিন্তু দেখুন ভক্তরা দণ্ডি কাটতে কাটতে এই যে আসছে বাবার কাছে, এসে বাবার কাছে নিজের মনের সমস্ত আশা সব কিছু জানিয়ে পুজো দেন। সবটাই মানুষের মনের বিশ্বাস, তাই না? যেমন আমরা দেখি নৈহাটির বড় মার কাছে সকলে কত মনের ভক্তি বিশ্বাস নিয়ে যায়, তো আমাদের এখানেও কিন্তু সকলে বাবার কাছে ওইভাবেই চলে আসেন। তো ওখান থেকে এসে আমি বাড়িতে একটু সময় কাটিয়ে স্নান সেরে, সেদিন যেহেতু সোমবার পড়েছিল, এবার সোমবারটা ঠিক প্রত্যেক বছর পাওয়া যায় না, এবছর সোমবারই পড়েছে, তার জন্য আমার ঘরের পুজোটাও কমপ্লিট হলো। আর মা যেহেতু সকালেই পুজো হয়ে গেছিলো, আর আমি উপোস করেছি বলে একটু দেরি করে স্নান করে সোমবারে মহাদেবের পুজো কমপ্লিট করলাম। তারপর আরতি টারতি করে আমি নিচে গিয়ে সেদিন একটু বেশি সময় পেয়েছিলাম, একটু বসে বসে ফোন স্ক্রোল করলাম। তারপর একটু সময় পেয়েছি বলে একটু নেল পালিশ পরলাম, মানে রান্না বান্না সেদিন ছিল না। তারপর তৈরি হয়ে নিলাম বিকেলে বাবার অঞ্জলি দিতে যাব বলে। অঞ্জলি দিতে যাওয়ার জন্য একটু শাড়ি টাড়ি পরে রেডি হলাম। তবে আগে না আমি অঞ্জলি দিতে মাকে নিয়ে যেতাম, কিন্তু এত দেরি হয়, এত ভিড় হয়, দাঁড়িয়ে থাকতে থাকতে মায়ের না পা ধরে যায়। ওই জন্য এখন আর মাকে নিয়ে যাই না, এখন নিজেই যাই। মানে একবার আমি গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু গাড়ি নিয়ে গেলে না গাড়ি রাখার খুব সমস্যা হয়। তাই ভাবছি যে একটু মানে বলবো কর্তামশাইকে একটু নামিয়ে দিয়ে আসবে, আর হালকা একটা স্টোল নিয়ে নিলাম পিঠে, মানে ওখানে দাঁড়িয়ে থাকবো তো পুরো হিমটা পড়বে গায়ে, মানে মাথার ওপর। ওই জন্য এই যে কর্তামশাইকে বলে গাড়িতে করে নামিয়ে দিল। এই দেখুন এই গলিতেই আছে বাবা ভৈরব, আর এইখান থেকে লাইনটা শুরু হয়েছে। অনেক বড় লাইন, মানে বললে বিশ্বাস করবেন না, এত বড় লাইন। এই বছর যেন ছিল আরও চোখে পড়ার মতন, মানে আমি প্রত্যেক বছর তো অঞ্জলি দিই, কিন্তু এই বছরের মতন এত বড় লাইন। তারপর এই পাশের গলিটা দিয়ে গঙ্গার ধারের দিকে চলে গেল লাইনটা, আমিও সেই চলেই যাচ্ছি পায়ে হেঁটে হেঁটে।
তারপর এই যে ডান দিকে ঘুরলো, আবার এইদিকে লাইন। মানে আমার তো থেকে মনে হয়েছিল প্রথমবার যে কী ব্যাপার, এবার কি লাইনের শেষই হবে না। তারপর যাই হোক আস্তে আস্তে এসে আমি লাইনে দাঁড়ালাম। এই যে এই দিকটা হচ্ছে শেষ গঙ্গার ধার, আর এই পাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কত বড় লাইন সামনে আছে। তারপর কিন্তু আস্তে আস্তে আমার পেছনেও অনেক লাইন হয়ে গেল। এই দেখুন সামনে লাইন। কিন্তু যে তুলনায় দাঁড়িয়েছিলাম সেই তুলনায় হাঁটতে হাঁটতে বেশ তাড়াতাড়ি কিন্তু বাবার কাছে পৌঁছে গেলাম। খুব বেশি সময় লাগেনি। এরপর অঞ্জলি দিয়ে নিলাম আর বাবাকে সমস্ত মনের কথা জানিয়ে সব মানে মনের ভক্তি ভরে পুজো করে তারপর বেরিয়ে গেলাম। এই যে বাইরে থাকে ব্যবস্থা কুপন, মানে যেটা সকালে পুজো দিয়ে গেছি সেই ভোগের কুপনটা, এবার আমি এই কুপনটা দিলাম, দিয়ে তারপর নিজের ভোগের প্যাকেটটা নিয়ে অনেক শান্তিতে মনের বাড়ি ফিরলাম।